আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ বলা চলে। বিশেষ করে ব্রাজিল ফ্যান যারা আছেন তাদের জন্য কিন্তু বিশাল একটা ব্রেকিং। সেটা হচ্ছে যে ইন্ডিয়া এবং ব্রাজিলের যে ম্যাচটা হতে চাইছিল, মানে হবে না ভাবছিল বা হবে এরকম, মাঝখানে কিন্তু বাদ পড়ার কথা ছিল। অনেক কানাঘষা, অনেকদিন ধরে কিন্তু এই কথাটা চলতেছিল যে যে ম্যাচটা কিন্তু এখন অফিসিয়ালি, এখন থেকে 11 মিনিট আগে অফিসিয়ালি ব্রাজিলের যে পেজ আছে, অফিসিয়াল পেজ, ছবিতে অবশ্যই দেখানোর চেষ্টা করছি, সে পেজটা কিন্তু অলরেডি পোস্ট করেছে এবং ব্রাজিল এবং ইন্ডিয়ার ম্যাচটা কিন্তু হচ্ছে, এই ম্যাচটা কিন্তু কলকাতাতে হচ্ছে। পেজে যেভাবে ব্রাজিলের যে পেজটা আছে, অফিসিয়াল পেজ, যেখানে তুলে ধরা হয়েছে অস্ট্রেলিয়া থেকে ভারত ব্রাজিল জাতীয় দলের সফরতা অব্যাহত রয়েছে। অস্ট্রেলিয়ার প্রীতি ম্যাচগুলো শেষ করে আমাদের পরবর্তী গন্তব্য ভারত, যেখানে আমরা আমাদের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করব। 3 অক্টোবর প্রথমবারের মতো ভারতীয় মাঠে নামবে ব্রাজিল জাতীয় দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে। কলকাতাতে খেলা হবে 3 অক্টোবরে, যেটা এর আগে কিন্তু মিডিয়াতে অনেক হট্টগোল হয়েছে এটা নিয়ে যে ব্রাজিলের মতো টিম ইন্ডিয়ার কাছে আসবে, বাংলাদেশে কেন আসবে না। অলরেডি কিন্তু কমেন্ট বক্স যদি আমি চেক করে দেখলাম, বাংলাদেশে ব্রাজিলের যে ফ্যান আছে তারা কিন্তু বরাবরই এরকম কথা, ভাই বাংলাদেশে যেভাবে হাঙ্গামা, যেভাবে অত অত টাকা পয়সা বা যে বর্তমানে যে সমস্যা, যে প্রবলেমের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে, তাতে করে খরচ বহন করার একটা বিষয়, দাঙ্গা হাঙ্গা তো লাগেই আছে সর্বোপরি। তো ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়াতেও আসতে চাইছিল, ন্যাবিলিটি এরকম ছিল না, বাট পরবর্তীতে কিন্তু তারা কথা রেখেছে। ব্রাজিল কিন্তু সত্যি কথা রেখেছে, তারা কিন্তু আসতেছে। এটি হবে একটি বিশেষ মুহূর্ত, কারণ ভারতে রয়েছে ব্রাজিল জাতীয় দলের সবচেয়ে বড় আন্তর্জাতিক সমর্থক গোষ্ঠী। ভাই বাংলাদেশেও কিন্তু কম না, বাংলাদেশেও আর্জেন্টিনা ব্রাজিলের যে ফ্যান বেস, তাতে আমি মনে করি এশিয়াতে নাই। এশিয়াতে আর্জেন্টিনা ব্রাজিলের যে ফ্যান বেস আছে, মনে করি যে আমি এশিয়াতে নাই, শুধু ভারতে বললে বললে কিন্তু এটা কিন্তু মানে নেওয়া কোনোভাবে হবে না। ফুটবল প্রেমী বা ঐতিহাসিক ভালোবাসা আবেগের সঙ্গে অনুসরণ করে আসছেন ভারতের কোটি কোটি সমর্থকদের সঙ্গে এই ঐতিহাসিক মুহূর্ত ভাগ করে নিতে আমরা মুখিয়ে আছি। দেখা হবে কলকাতায়। এটা কিন্তু ভাই অনেক এক্সাইটেড, একটা অনেক এক্সাইটেড, অথবা এই ব্রেকিং নিউজের জন্য অনেকেই কিন্তু চাচ্ছিল, অনেকে চাচ্ছিল যে এই নিউজটা কবে আসবে। যদি কিন্তু মধ্যেও কিন্তু ছিল, ভারত সর্বোচ্চ চেষ্টা করেছে, সর্বোচ্চ চেষ্টা করেছে। এবং বাংলাদেশের ফুটবলটা কিন্তু এখন দেখেন যে এই যে হামজা সুমিত বা আসার পরে, বিদেশি ফুটবলার আসার পরে অনেকখানি আগায় গেছে। তো যে জিনিসটা, যে ভারত কিন্তু এই জিনিসটা চাচ্ছে যে বাংলাদেশের মতো যদি তারা বিদেশি ফুটবলার নিয়ে বা কোনো কারণে, কোনো কারণবশত ঠিকঠাক ভাবে যদি ফুটবলকে আগানো নিয়ে যায়, যেখানে এশিয়াতে কিন্তু আপনি যদি দেখেন, আপনি বড় বড় টিম বাদে জাপান বা আদার্স কথা যদি বাদ দিয়ে দেন, যদি আপনি সাবের টিমগুলোর কথা যদি বলেন, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, ভুটান, এগুলোর কথা যদি বলেন আপনি, সেদিক থেকে কিন্তু সবসময়ের জন্য ইন্ডিয়া আগায় থাকতো, তাদের ফুটবলটা কিন্তু আগায়। বাট বাংলাদেশ যখন বিদেশি ফুটবলার নিয়ে আসা শুরু করছে, অর্থাৎ দেশি যারা ভাই, আমাদের ভাই যারা বিদেশে আছে, জন্মগ্রহণ করছে, তারা দেশের হয়ে খেলার ইচ্ছে প্রকাশ করছে, তারা যখন দেশের হয়ে, আমাদের দেশের হয়ে খেলার সম্ভাবনা রাখছে এবং খেলছে অলরেডি। হামজা চৌধুরী সামনে, যেহেতু ওয়াহিদ আসতেছে, তো সর্বোপরি জায়ান হাকিম আসবে, এই যে একটা মুভমেন্ট বাংলাদেশের ফুটবলে, তাদের কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে এটা বলতে শোনা গেছে যে বাংলাদেশের ফুটবল অনেকটা আগায়, ইন্ডিয়া পিছিয়ে। এরই পারিপার্শ্বিকতায় কিন্তু ইন্ডিয়া চাচ্ছে যে ব্রাজিলকে যদি কোনোভাবে দেশে নিয়ে এসে খেলানো যায়, তাদের ব্রাজিল থেকে কিছু প্লেয়ার আনা, বা ইন্ডিয়ান তো, ইন্ডিয়া ভাই বিশাল কান্ট্রি, অত কোটি কোটি সমর্থক, তাদের ওর জনগোষ্ঠীটা তাদের মেন একটা বড় একটা অংশ। সিনেমা বলেন, স্পোর্টস ক্ষেত্রে বলেন, ক্রিকেট বলেন, ফুটবল বলেন। সো সেদিক থেকে বিবেচনা করলে ইন্ডিয়া কিন্তু খুব করে চাচ্ছে ইন্ডিয়ার যে ফুটবলটা আছে সেটাকে আগায় নেওয়ার জন্য। আপনি যে ক্লাবগুলো আছে ইন্ডিয়াতে, প্রচুর টাকা অর্থ খরচ করে কিন্তু ফুটবলের পিছে। আসলে ইন্ডিয়ার মতো একটা টিমের কিন্তু বিশ্বকাপে অংশগ্রহণ করা উচিত। যেভাবে জনগোষ্ঠী, মানে আবার অনেকে দালালি মনে করেন না, যতটা জনগোষ্ঠী বাংলাদেশে, তো ধরেন 18 কোটি মানুষ, ওখানে ধরেন প্রায় 100 কোটির উপরে মানুষ, প্রায় 100 কোটির উপরে মানুষ। তো এত একটা জনগোষ্ঠীর মধ্যে কিন্তু বিশ্বকাপ খেলা সত্যি ফিফার জন্য কিন্তু লাভজনক। বাংলাদেশের মতো দলও যদি চান্স পায় তাদের কিন্তু লাভজনক। সো ইন্ডিয়া কিন্তু চাচ্ছে যে ব্রাজিলের ম্যাচটা হোক, এবং ব্রাজিলের ম্যাচটা শেষ পর্যন্ত ব্রাজিল কথা রাখছে, 3 তারিখে ম্যাচটা হবে। এবং ম্যাচটা হবে হচ্ছে মেবি শুধু 3 অক্টোবর বলা হয়েছে। টাইম শিডিউলটা হয়তো বা এখন পর্যন্ত ঠিক হয়নি, কয়টায় হবে, কখন হবে। তো স্টেডিয়ামের নাম যেহেতু দেওয়া হয়েছে, অনেক বড় বড় স্টেডিয়াম ইন্ডিয়াতে আছে। তো এটা বিশাল একটা ভালো অ্যাচিভমেন্ট ইন্ডিয়ার জন্য, ইন্ডিয়া ফুটবলের জন্য, যে ইন্ডিয়া ফুটবলকে আগায় নিতে হলে ম্যাচটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি যে ব্রাজিল যদি ইন্ডিয়ার হয়ে খেলে যায়, এবং ব্রাজিল খেলে যায় বলতে তো অলরেডি ফাইনাল হয়ে গেছে, যদি খেলে বা যদি আপনার ম্যাচটা যদি হয়, ফুটবলে অনেকটাই বলা চলে যে বড় টিমের সাথে খেললে বা বিশ্ব চ্যাম্পিয়ন দলের সাথে খেললে একটা অ্যাচিভমেন্ট, পপুলারিটি বেড়ে যায়, ফ্যান বেস বেড়ে যায়।
ভ্যালু বেড়ে যায়, মার্কেট ভ্যালু টোটালি যদি আপনি দেখেন, স্পন্সরের দিক থেকে যদি কোটি কোটি টাকা স্পন্সর, একটা টিম, ফুটবল টিম অনেকটাই কিন্তু আগায় যায়। যদি বাংলাদেশ এরকম কিছু একটা করতে পারতো, সত্যি সত্যি অনেক এক্সাইটেড হয়ে বসে আছি। জানি না আর্জেন্টিনার সমর্থক, ব্রাজিলের সমর্থক অনেক বাংলাদেশে, যদি এরকম একটা ম্যাচ বাংলাদেশে হতো কতটা ভালো লাগতো চিন্তা করেন আপনি। ইন্ডিয়ার মানুষ ভিনিকে দেখতে পারবে, হয়তো বা নেইমার অবসরে গেছে, নাহলে নেইমারকে দেখতে পারতো জাতীয় টিমের সাথে। কত বড় অ্যালিসন বেকারকে দেখতে পারবে, কত বড় বড় স্টার ব্রাজিলে তাদেরকে দেখতে পারবে। সত্যি কিন্তু একটা एक्साइटेड विषय। सो इंडिया भाई तो बहुत खुश हो गया, लेकिन मुझे बहुत 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 बुरा लगा। बांग्लादेश में, इंडिया में तो ब्राजील फैन आया, ब्राजील बहुत अच्छा फैन है, लेकिन इंडिया में ब्राजील अर्जेंटीना मैच हो गया, लेकिन बांग्लादेश में अर्जेंटीना नहीं आया, ब्राजील में नहीं आया। से 2010 साल में अर्जेंटीना खेल गया नाइजीरिया के साथ, उसके बाद कहीं नहीं कोई नहीं दल বাংলাদেশের সাথে খেলা। অপেক্ষা করছি কবে বাংলাদেশে খেলবে। আশা করছি ব্রাজিল বা আর্জেন্টিনা কেউ একজন বাংলাদেশের সাথে খেলবে। বেস্ট অফ লাক, ভালো থাকবেন।